ফ্যামিলি কার্ডের মতো করে কৃষক কার্ডও দ্রুত চালু করতে পরীক্ষামূলক প্রকল্প করার পথে হাঁটছে সরকার। আর এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা করে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ের নীতি নির্ধারণী বৈঠকের পাশাপাশি সরকার প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনা রাষ্ট্রদূত। এর আগে প্রথমবারের মতো সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেন তারেক রহমান। র্যাঙ্ক ব্যাজ পরিয়েছেন পদোন্নতিপ্রাপ্ত 2 কর্মকর্তাকে। দায়িত্ব গ্রহণের পর সোমবার প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের নিজ কার্যালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। পদোন্নতিপ্রাপ্ত 2 সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীর কাঁধে পরিয়ে দেন র্যাঙ্ক ব্যাজ। রাষ্ট্রের নিরাপত্তা ও পেশাদারিত্বের প্রতি সরকারের অঙ্গীকারের প্রতীক হয়ে ওঠে দিনের এই আনুষ্ঠানিকতা। সেনানিবাস থেকে সচিবালয়ে যান তারেক রহমান। শুরুতেই বৈঠক করেন জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা, প্রতিমন্ত্রী এবং মুখ্য সচিবের সঙ্গে। এ সময় প্রশাসনকে আরও গতিশীল করার নির্দেশনা দেন সরকার প্রধান। এরপর বেলা 11:15টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে সচিবালয়ে আসেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। প্রায় 1 ঘণ্টা ধরে চলে সৌজন্য বৈঠক। দ্বিপাক্ষিক সম্পর্ক, বিনিয়োগ এবং উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনার পাশাপাশি প্রধানমন্ত্রীকে বেইজিং সফরে যেতে চীনা প্রেসিডেন্টের আমন্ত্রণের কথাও জানান ইয়াও ওয়েন। পরে এসব নিয়ে বিস্তারিত জানান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। কিভাবে দুই দেশের মধ্যে একটা ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে কিভাবে কাজ করা যায়, ওইগুলোর একটা আপনার সৌজন্যমূলক একটা অঙ্গীকার এবং যে আশা রাখি আর কি কাজ করার একসাথে। চারু স্টাইলিশ লিভিং। পরে মন্ত্রিপরিষদ সভাকক্ষে কৃষক কার্ড চালুর বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সভাপতিত্ব করেন সরকার প্রধান। ফ্যামিলি কার্ডের পর কৃষক কার্ড দ্রুত চালুর নির্দেশনা দেন তিনি। নির্বাচনী প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন সংশ্লিষ্টদের। এই কার্ডটা পেলে একজন কৃষকের উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সকল ধরনের সুযোগ সুবিধাই তিনি পাবেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই কার্ডের মাধ্যমে খুব একটা স্মার্ট পদ্ধতিতে বাজারের পরিস্থিতি, উৎপাদনের পরিস্থিতি, আবহাওয়ার পরিস্থিতি সবটাই কিন্তু তখন একটা ধারণার মধ্যে আসবে, যেই ধারণার উপরে ভর করে আমরা একটা সঠিক পরিকল্পনা করতে পারবো। প্রশাসন, কূটনীতি ও জনকল্যাণ 3 ক্ষেত্রেই মানুষের প্রত্যাশা পূরণে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে যাচ্ছে বর্তমান সরকার। সেই ইঙ্গিত মিলেছে সরকার প্রধানের দাপ্তরিক নির্দেশনায়। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা।